স্কেটাই বাংলা 24 এর পক্ষ থেকে সবাইকে তো আজকে আমরা দেখব যে এমএস ওয়ার্ডের ইনসার্ট যেখানে রয়েছে, ইনসার্টে আমরা কী কাজ করতে পারি সেটা আমরা আজকে ভালোভাবে খেয়াল করব। তো ধরুন যে এর আগের ক্লাসে আমরা যা দেখেছি অর্থাৎ হোম বাটনের যেটা ব্যাপার পুরোটাই আমরা রিভিউ করেছি। আজকে আমরা ইনসার্ট সম্বন্ধে কথা বলব। এখানে প্রথমে রয়েছে কভার পেজ, অর্থাৎ আপনি একটা প্রজেক্ট রেডি করেছেন, সেক্ষেত্রে আপনার একটা অবশ্যই মাস্ট বি একটা কভার পেজ লাগবে। সেটার জন্য আপনি সেভাবে কাজ করতে পারবেন। এটা হলো কভার পেজ। সেকেন্ড হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ আপনি যখন অ্যাট এ টাইম অনেকগুলো পেজে কাজ করবেন বা একটা পেজে কাজ করতেছেন, আপনার এক ট্যাবে একটা নতুন পেজ ক্রিয়েট করা দরকার। আপনি ব্ল্যাঙ্ক পেজ দিলে কিন্তু নতুন একটা পেজ এসে নিয়ে দেখেন একবারই নতুন পেজে নিয়ে গেছে। পেজ ব্রেক অর্থাৎ সেম জিনিস এটাও। তারপর হচ্ছে টেবিল। টেবিল এখানে দুটো জিনিস, রো আর কলাম। আপনাকে রো আর কলাম বুঝতে হবে। আপনি ধরেন যে এখানে আমরা যদি ইনসার্ট টেবিলে যাবেন মাস্ট বি, তাহলে আপনি এখানে ধরেন যে 5টা কলাম, 5 আর এখানে মনে করেন দিলেন 10, অর্থাৎ 1 2 3 4 5। তার মানে বাম পাশ থেকে ডান পাশে গেলে অবশ্যই সেটা কলাম, আর রো হচ্ছে আপনার উপর থেকে নিচের দিকে। ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে গেলে রো, আর এই পাশ থেকে হচ্ছে আপনার কলাম। তো তারপরে আপনার ইনসার্টে আবার যদি যাই, ইনসার্টে আসেন। ইনসার্টে আসার পর দেখবেন যে পিকচার, অর্থাৎ আমরা মানে এখানে আপনি পিকচার অ্যাড করবেন। সো আমার যদি ডেস্কটপে কোনো পিকচার থেকে থাকে, অর্থাৎ লোকেশন দিলে মনে করেন যে আমি চাচ্ছি যে এইটা পিকচারটা আমি এখানে আপলোড করব। আপলোড হয়ে গিয়েছে। এখন এই পিকচারটা আমি করবো কি, রিসাইজ করব। এই পাশে আপনি ধরে এই দেখেন কোনাটায় ধরে ইমেজটাকে ইচ্ছা মতো ছোটো বড়ো করেন। যাই হোক, আমি সেই দিকে যাব না আজকে। আমরা শুধু দেখবো যে এখানে অ্যাড হয় কি না। হ্যাঁ, দেখেন আমি এইটাকে ধরে কিন্তু আপনার মন মতো রিসাইজ করতে পারবেন। অর্থাৎ ঘর যে পরিমাণ রয়েছে সেই পরিমাণও করতে পারবেন। ওকে, তো আমি এটা যদি এখন দেখি সেই জাম্প টু সিস্টেমটায়, বাস ওকে, সেন্টারিং হয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, ইনসার্টের পরে ইনসার্টে কী রয়েছে আরও, ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট বলতে আমরা বুঝাই, অর্থাৎ ধরুন যে আপনার এই পিসিতে এখন ইন্টারনেট নাই, আমার একটা কোনো ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য একটা কম্পিউটার লাগবে। আমি যেন লিখে রেখেছি, এই যে কম্পিউটারে ক্লিক করেন, করার পর দেখেন যে কম্পিউটার আসছে। অর্থাৎ আপনাকে মাস্ট জায়গাটা ছিল এই যে আমি একটা কম্পিউটার আইকন পেলাম। তারপর যদি আমার ইন্টারনেটের কোনো কারণে আরও একটা কম্পিউটার আইকন লাগলে এটাও নিয়ে নিলাম, এই একটা ব্যাপার। তারপর আবার ইনসার্টে যাই, শেপ। শেপ বলতে বোঝায় ডাইন বাম এদিকে যান সেদিকে যান, এই যে অ্যারো মার্কগুলো হয়েছে সেইগুলো শেপ। স্মার্ট আর্ট বলতে বোঝায় আপনি যখন কোনো কিছুর একটা সংখ্যাগরিষ্ঠতা বুঝাবেন, যে এই সংখ্যার মধ্যে আমরা কতজন মহিলা পুরুষ রয়েছি বা থার্ড জেন্ডার রয়েছে সেইগুলো ব্যাপার আর কি। যেমন এখানে দেন অল, লিস্ট, প্রসেস, সাইকেল, হ্যাঁ, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, এই ব্যাপারগুলো রয়েছে আর কি। তারপর শেপ তো বললামই। শেপ হচ্ছে আপনার অ্যারো মার্ক থেকে শুরু করে বিভিন্ন রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার সাইজের যেটা চার্ট আর্ট। হ্যাঁ, চার্ট বলতে বোঝায় ধরুন যে আমরা এখন ক্রিকেট খেলা দেখতেছি, আমরা যখন লাইভ চ্যাট স্ট্রিমিং করব সেক্ষেত্রে আমরা কিন্তু এই চার্টটা ব্যবহার করতে, অর্থাৎ কোন ওভারে রান কত হচ্ছে সেই ব্যাপারগুলো এখানে থাকবে। তারপরে হচ্ছে আপনার সেই চার্ট, স্ক্রিনশট তো আমরা অবশ্যই সবাই বুঝি, ফোন থাকলে যেভাবে হয় স্ক্রিনশট, সেটা একটা জিনিস। তারপরে হেডার। হেডার হচ্ছে মাথার উপরে থাকে হেডার, হেড মানে যেহেতু মাথা, অর্থাৎ আপনি কোনো পেজের উপরে যখন আমরা দেখি এটা রাইটারের নাম কি সেটা। ফুটার অর্থাৎ ডাউন সাইডে পেজের ব্যাপারে যে লেখাটা থাকে, পেজ নাম্বার, হ্যাঁ, এটা একটা ব্যাপার। পেজ নাম্বার বলতে আপনি মনে করেন 50টা পেজের একটা ডকুমেন্টারি ক্রিয়েট করেছেন, সেক্ষেত্রে আপনার পেজ নাম্বারটা মাস্ট বি জরুরি। তারপরে টেক্সট বক্স। টেক্সট বক্স বুঝি অর্থাৎ আপনি যখন কোনো একটা কোটেশন আকারে কোনো কিছুকে হাইলাইটস করে বুঝাইতে চাবেন বা এক্সেপশনালভাবে কোনো কিছু, সেক্ষেত্রে একটা, হ্যাঁ, কুইক পার্টস, ওয়ার্ড আর্ট, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ আপনি একটা লেখা লিখেছেন, বলেন যে আমি লিখতেছি এইটাকে আমি যদি এই ওয়ার্ড আর্টের মধ্যে নেই, হ্যাঁ, দেখেন এটার পরিবর্তনটা আপনি খেয়াল করেন যে কীরকম কী হতে পারে। এটিকে বলছে ওয়ার্ড আর্ট। তা আমি আবারও কন্ট্রোল জেড চাপে আনডু করি, আমি চাচ্ছি না এখন আমাদের দেখার জন্য। তো ইনসার্টের মধ্যে যে জিনিসগুলো দেখলাম আমরা, সেটা যদি আমরা আরেকবার রিভিউ করি, অর্থাৎ ইনসার্টে আপনি ক্লিক করলে কাভার পেজ পাচ্ছেন। অর্থাৎ কাভার পেজ আমরা সচরাচর বুঝি কোনো খাতা বা ডকুমেন্টের উপরের পেজটাকেই বলা হয় কাভার পেজ। ব্ল্যাঙ্ক পেজ তো বুঝি সাদা পেজ বা ফাঁকা পেজ। তারপরে টেবিল কীভাবে বানাবেন সেটা দেখলেন। ইভেন একটা জিনিস আপনাকে আমি মানে বাদ পড়েছে, সেটা হচ্ছে ধরেন ইনসার্ট টেবিলে গিয়েছেন, ধরেন যে আপনার এই ঘরটা এখন লাগবে না,
তো আপনি ড্র টেবিলে যাবেন, যাওয়ার পরে এইখানে সিলেক্ট করবেন, করার পর দেখবেন যে বাম পাশে কিন্তু ইরেজার লেখাটা আসবে, ইরেজার লেখার পর আপনি এইটা কেটে দেন, এইটার দরকার নাই, এইটার দরকার নেই। দেখেন, অর্থাৎ আমার এইখানে কিন্তু আমরা 5টা রো নিয়েছি, বাট উপরে এখন 4টা রয়েছে, 1 2 3 4, এখানে 1 2 3 4 5টাই রয়েছে, ঠিক আছে। বা যদি আপনার মনে হয় যে না আমি আরেকটা চাচ্ছি, এইখানে আমি একটা ঘর করে লিখবো, ধরেন যে এখানে আপনি এই 2টা ঘরের মধ্যে এইখানে আগাই দিলেন। তো এখন আমি লিখেন, ধরুন যে আমি হোমে যাই, আমি এখন লিখবো কি কম্পিউটার, ঠিক আছে। এই লিখলেন, লেখার পরে এটা ফন্ট ছোটো করে দেন, 40 সাইজ করে দেন, কম্পিউটার, এটাও কম্পিউটার বা পিসি যেটাই ধরেন। এই যে একটা জিনিস দেখলেন, অর্থাৎ একটা ঘরকে আবার আমার যখন মন মতো রিসাইজিং বা এক্সট্রা লাইন রাখবে, সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।